নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি কী বানাচ্ছি দেখতে বুঝতেই পাচ্ছেন, গরম গরম তেলে ফুলকো ফুলকো একদম পুরে ভরা কড়াইশুঁটির কচুরি। তো চলুন আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করি আমি ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা করে থাকি। সাথে তড়কা ডালও করেছিলাম, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি তড়কা ডালের রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই দেয়া আছে, ভিডিওটা আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। তো কড়াইশুঁটির কচুরির জন্য অবশ্যই কড়াইশুঁটি তো লাগবেই। তো এখানে আমি একটু নুন দিয়ে দিলাম, আর জলের মধ্যে কড়াইশুঁটিগুলো ধুয়ে আমি রেখেই দিয়েছিলাম আর একটু জল দিয়ে। তো এবার এই কড়াইশুঁটিগুলো হালকা করে আমি ভাপিয়ে নেব, বেশি ভাপাবো না, অল্প একটু ভাপিয়ে নেব যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। তো যেমন বললাম যে কড়াইশুঁটি আমার ভাপানো হয়ে গেছে, দিয়ে এবার আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। এবার আমি আটাটা মেখে নেব, আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তো আমি আটা দিয়ে করেছি। ময়দা দিয়ে টেস্টটা আরও ভালো আসে, তবুও আমি ময়দাটা ইউজ করিনি, আমি আটা দিয়েই করলাম। তো আটা দিয়েও কীভাবে করি আমি সেটাও দেখাচ্ছি। আটার মধ্যে প্রথমে আমি এখানে তো 2.5 বাটি আটা নিয়ে নিয়েছি, ছোটো বাটি। এর মধ্যেও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আপনারা চিনি অ্যাভয়েড করতে পারেন, আমি একটু দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার এই আটাটাকে আমি ভালোভাবে মেখে নেব, যাতে একদম নরমও হয়ে না যায় আর একদম যাতে শক্তও না থাকে, কেন এটা আমি এখন তেলটা মাখিয়ে রেখে দেবো। তো মাখিয়ে রেখে দিলে পরে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা মতো রাখলে পরে আমার আটাটা অটোমেটিক একদম সফট ডো তৈরি হয়ে যাবে। আর আপনারা তখন দেখলেন আমি শুধু চিনি আর নুন অ্যাড করেছি, কোনো তেল অ্যাড করিনি, কেন আমি আটাটা মেখে নেওয়ার পরে তেল অ্যাড করে আমি রেখে দেবো। তো আটা মাখা তো আমাদের হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটি কচুরি যেটা বানাবো আর কি, ওই কড়াইশুঁটিটা সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো, যেটার মধ্যে আমি দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। ব্যাস আমাদের তৈরি করা হয়ে গেছে পেস্ট। একদম সফট একটা পেস্ট বানিয়েছি, কোনো দানা যাতে না থাকে সেই রকমই একটা পেস্ট বানাবেন। এরপরে আমি কড়ার মধ্যে ছোট একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। এই তেলটার মধ্যেই দিয়ে দেবো এবার, তেল গরম হতেই কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা হালকা একটু নাড়াচাড়া করে ওই পেস্ট যেটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। সাবধানে অ্যাড করবেন যাতে নিচে লেগে না যায়, কারণ কড়াইটা যথেষ্ট গরম থাকবে। আর যেটা পেস্ট আমি কড়ার মধ্যে ডালবো, তো একটুখানি তো নিচে লেগে যাওয়ার চান্স থাকতেই পারে, তো আপনারা একটুখানি জল অ্যাড করে দেবেন, তাতে কি হবে নিচে লাগার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তো আমি জল তো অ্যাড করে দিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম নুন, আর চিনিও আমি অ্যাড করব পরে। এই পেস্টটা তৈরি করতে, মানে এই পুরটা তৈরি করতে আমাদের বেশি কিছুর প্রয়োজন পড়বে না, শুধু নুন আর হলুদ দিয়েই তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, লাস্টে একটু চিনির তো দিতেই হবে, কেন এই পুরটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন এটাই বেশ ভালো লাগে খেতে। তো আমি এখানে তো দিয়েই দিলাম চিনি। তো এবার ভালো করে এটাকে একদম যতটা পারবেন শুকনো করার চেষ্টা করবেন, যত শুকনো করবেন তত কিন্তু ওই আটার ডো থেকে পুরটা বেরোনোর চান্স কম থাকে। তো আমি অনেকটাই শুকনো করে নিয়েছি। এবার আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম। এই ভাজা মশলাটা আমি ঘরে তৈরি করেছি, তো আপনাদের কাছে যেরকম ভাজা মশলা থাকবে আপনারা সেই হিসাবে অ্যাড করবেন। আমি এর মধ্যে এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা গরম মশলা, জিরে, ধনে, এইগুলো দিয়েই আমি একটু হালকা ফ্রাই করে পাউডার বানিয়ে রেখে দিই ঘরে। তো পুর আমার রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর আটাটাও দেখুন আমাদের কতটা সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এটাকে আমি আরেকটু মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি দেখছেন লেচি কেটে রেখে দিয়ে। এবার আমি কি করব, লেচিগুলো তো কাটা হয়ে গেছে, এবার যতগুলো লেচি হয়েছে সেই লেচির অনুযায়ী গিনতি করে আমি এখানে কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য যে পুরটা রেডি করেছি সেই পুরটাকেও ওই রকম গিনতি হিসেবে আমি ভাগ করে নিয়েছি, যাতে আমার পরে কোনো সমস্যা না হয়ে যায় বা কম না পড়ে যায়। তো আমি দেখুন আটার ওই লেচিগুলোর মধ্যে আমি ছোট ছোট বাটি শেপ করে ওর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে মুখটাকে একদম ভালো করে আটকে দেবেন যাতে বেরিয়ে যাওয়ার কোনো চান্স না থাকে। তো আমি ওই আটার মধ্যে লেচিটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দিয়ে আর একবার করে গোল পাকিয়ে একটু চ্যাপটা করে রেখে দেবেন, যাতে পুরটা চারিদিকে একদম ছড়িয়ে যায়, এক জায়গায় যেন ওটা জমাট বেঁধে না থাকে। তো পুরটা তো আমার চারিদিকে ছড়িয়ে আমি চেপটে রেখে দিয়েছি। এইভাবে আপনাদেরকে আমি আরও অনেকগুলো করে দেখাচ্ছি,
দেখুন আপনারা যে কিভাবে করতে হবে না, একদম সহজ পদ্ধতিতে করতে পারেন, কোনো অসুবিধা নেই, ফাটবে না কিছু না, পুরটা বেরিয়ে যাবে না, একদম সহজভাবে করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যে বাটিটা তৈরি করছেন আটা দিয়ে, সেই বাটির নিচের দিকটা যেন একটু মোটা থাকে, ওপরের দিকটা একটু পাতলা করবেন, যাতে ওই মুখটা যে আমি সিল করবো না তখন ওই সব একসঙ্গে আটাটা জড়ো হয়ে জায়গাটা একটু মোটাই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আবার এরকম আমি গোল করে নিলাম, গোল করে নিয়ে একটু চেপটে চেপটে দিলাম যাতে পুরটা চারি জায়গায় ছড়িয়ে যায়। আর প্লিজ আমার হাতটাকে অ্যাভয়েড করবেন, কারণ আমার হাতটা একটুখানি কেটে গেছিলো, জানি দেখতে খারাপ লাগছে, কিছু করার নেই। তো এবার চলে আসি আমাদের সবথেকে সুন্দর একটা জিনিস দেখছি, দেখুন এটা আমার মেয়ের জন্য বানিয়েছিলাম, ছোট্ট একটা কচুরি, একটা ছোট্ট আটার লেচি করেছিলাম আমি লুচি টুচি বানালে আমার মেয়ের জন্য এরকম করেই থাকি, ছোট ছোট, তো দেখতেও ভালো লাগে আরও খেতেও বেশ মজা পায়। তো একটুখানি পুর দিয়ে ছোট্ট একটা আটার লেচি করে ওর জন্য ছোট্ট একটা কচুরি বানিয়ে দেবো, ও খুব খুশি হয়েছিল ওটা পেয়ে। তো আমার তো এখানে রেডি হয়ে গেছে, দেখুন আমি সব সাজিয়ে নিয়েছি, এবার আমাদের ভাজার পালা। ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, যাতে একদম ডুবো তেলে ভাজা হয়, কোনো রকম অসুবিধা যাতে না হয়, বা তেলের কারণে কখনো যেন ফেটে না বেরিয়ে আসে, সেই জন্য আমি বেশি করেই তেল দিয়েছি। আর যেহেতু আমরা একটু বেশি করে তেল দিয়ে লাস্টে আমি মেখে রেখে দিয়েছিলাম, সুতরাং বেলার সময় অতটাও তেলের প্রয়োজন পড়বে না। তো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কতটা মোটা রাখবেন, বেশি পাতলাও করবেন না আবার বেশি মোটাও রাখবেন না, তাহলে ভালো লাগবে না দেখতে, আর তেলে ভাজার সময় ফেটে বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আমি দেখুন আমি কিভাবে বেলছি, ওইভাবে ওরকম মোটা করে, একটু মোটা করে রাখবেন, আবার অতিরিক্ত মোটা রাখবেন না, যাতে খেতে একদমই ভালো লাগবে না, নর্মালি একটা রাখবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পরিমাণে রাখলেই হবে, একদম দুর্দান্ত তৈরি হয়। তো আশা করছি ভালোই লাগবে আপনাদেরকে, দেখুন একদম ফুলকো ফুলকো একদম কচুরি হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন। আমারও খুব ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করেন, আমাকে জানান কে কোথা থেকে দেখছেন বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আমি কমেন্টগুলো পড়লে আমারও খুব ভালো লাগবে, আমার এগিয়ে যাওয়ার জন্য মনোবল আরও শক্ত হবে। তো আশা করছি আপনারা সাবস্ক্রাইবও করবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখছেন তেলে দিতে না দিতেই কীরকম ফুলে উঠছে, আর সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দেবেন যাতে একদম টুবু টুবু হয়ে রসগোল্লার মতো ফুলে যায়। তা আমি দেখুন আমার লুচিটা এমনই ফুলেছে যে ওপর থেকে ফেটে গেছে একটুখানি। তো এইভাবেই আমি ভেজে নিচ্ছি। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়ে করলেও ভালো লাগে খেতে অবশ্যই, কিন্তু ময়দা দিয়ে করলে আরটু বেশি ভালো লাগে, কিন্তু আমি ময়দাটা একটু অ্যাভয়েডই করেছি। আর এই দেখুন লাস্টে আমার মেয়ের জন্য সেই ছোট্ট কচুরিটা ভাজা হচ্ছে, ও তো পেয়ে যা খুশি হয়েছিল যে মাম্মা আমার জন্য বানিয়েছে ছোট্ট কচুরি। তো ও তো আগে এটা খেয়েছে, দেখুন একদম ফুলকো ফুলকো ফুচকার মতো তৈরি হয়ে গেছে আমার মেয়ের জন্য ছোট্ট কচুরি। তো দেখলেন তৈরি হয়ে গেল। আর প্লিজ সাইড থেকে একটু আওয়াজ আসতে পারে, আমাদের রোডের সাইডে ঘর, তো ভয়েস রেকর্ড করতে গিয়ে তো আওয়াজ একটু আসছি, একটু মাফ করে দেবেন। আর ভিডিওটা তো আমি এখানেই শেষ করব, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি কি করতে হবে, একবার আমার মেয়ের মুখ থেকে শুনে নিন। আমার মামামের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। শুনতেই পারলেন মেয়ে কী বললো। আজকের মতো চলি, টাটা।